প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা বীরশ্রেষ্ঠদের নাম এবং সেক্টরের মনে রাখার জন্য চেষ্টা করছো, তাদের জন্য একটি সুন্দর টেকনিক নিয়ে আসছি। এখানে বোর্ডের দিকে দেখো 7 জন বীরশ্রেষ্ঠদের নাম এবং সেক্টরের কথা বলা আছে। এর নিচেই বলা আছে 7000 মোমানো, অর্থাৎ 7000 মোমানো এটা হচ্ছে প্রবাদ, সেটা থেকেই মনে রাখতে হবে তোমাদের বীরশ্রেষ্ঠদের নাম। এবং নিচে দেওয়া আছে 4, 7, 10, 2018 তারিখ, অর্থাৎ 4, 7, 10, 2018 তারিখে এখান থেকে আমরা বের করে নেব সেক্টর কে কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন। আসুন, চলে আসুন টেকনিকে, অর্থাৎ হাজারের হয় আকারতে আমরা বুঝি হামিদুর রহমানকে, আর হাজারের জয় আকারতে বুঝি আমরা জাহাঙ্গীর আলমকে, আবার হাজারের রতে বুঝি আমরা রুহুল আমিনকে, সেই সাথে ময়ৌকারতে বুঝি আমরা মোস্তফা কামালকে, এবং একটি মতে বুঝি আমরা মতিউর রহমানকে। আবার দেওয়া আছে আনোর প্রথম আছে সরেয়াতে বুঝি আমরা আব্দুর রৌফকে, নতে বুঝি আমরা নূর মোহাম্মদকে। এগুলো হচ্ছে বীরশ্রেষ্ঠদের নাম এবং কে কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন তাদের একটি তালিকা বলছি। তারিখের দিকে আমরা যাই। এখানে দেওয়া আছে 4 তারিখ। আচ্ছা, 4-এ আমরা বুঝে নেব হামিদুর রহমান 4 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। এখানে আছে 7-এ আমরা বুঝে নেব জাহাঙ্গীর আলম 7 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। আছে 10, এরপরে আছে 10 হচ্ছে রুহুল আমিন 10 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। এরপরে 2018 প্রথমটি হচ্ছে 2, অর্থাৎ মোস্তফা কামাল 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। এরপরে আছে 0, মতিউর রহমান 0 নম্বর সেক্টর, অর্থাৎ তিনি কোনো সেক্টরে যুদ্ধ করেননি, বিশেষ অবদানের জন্য তাকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছে। এরপরে 0-এর পরে আছে 1 হচ্ছে আব্দুর রৌফ, তিনি 1 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। এবং এর সর্বশেষ রয়েছে 8, অর্থাৎ নূর মোহাম্মদ 8 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। এই হচ্ছে 7 জন বীরশ্রেষ্ঠদের নাম এবং সেক্টর, অর্থাৎ কে কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন। এরকম শিক্ষণীয় ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।